এখানে আছেন আরাফাত, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আরাফাত, আপনি স্ক্রিনে আছেন। আরাফাত বলুন। কি শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে, স্পষ্ট শোনা যাচ্ছে? মোটামুটি স্পষ্ট। আচ্ছা, তো আজকে আপনাদের অনেককেই দেখতে পাচ্ছি, ভালো জি। লাগতেছে। তো আমার বেশ কিছু প্রশ্ন আছে। সেটা হচ্ছে, আপনাদেরকে বলা হচ্ছে নাস্তিক। তো এটা নাস্তিকতার সংজ্ঞা কি সেটা আমি আর বলবো না, বলবো যে নাস্তিকতা যে আপনারা হতে পারেন যে আপনারা সৃষ্টিকর্তায় বিশ্বাস করেন না, নাকি কোনো ধর্মে বিশ্বাস করেন না, সৃষ্টিকর্তায় বিশ্বাস করেন, কোনটা? নাস্তিকতা হইলে আবার ধর্ম আসে কেন ভাই? পৃথিবীতে ধরেন অনেক প্রচলিত ধর্ম আছে, অনেক ধর্মই আছে। হ্যাঁ। তো এখন এমন অনেকেই থাকতে পারে যারা সৃষ্টিকর্তায় বিশ্বাস করে, যে যেহেতু এই পৃথিবীতে এত কিছু আছে, বা আমরা যা দেখতে পাচ্ছি চোখের সামনে অনেক কিছুই আছে যেগুলো মানুষ তৈরি করে নাই, কিন্তু এগুলো আপনা আপনি আছে, ন্যাচারালি এগুলো আছে। তো এগুলোর অবশ্যই একজন সৃষ্টিকর্তা আছে, এটা অনেকেরই বিশ্বাস কেন থাকতে থাকবে? পারে। পৃথিবীতে যে বিদ্যমান যে থাকতে পারে। ধর্মগুলো আছে, এই ধর্মগুলাই যে সৃষ্টিকর্তার ধর্ম, এটা অনেকে হয়তো বা অনেকে সংশয়ে থাকতে পারে যে এখন পৃথিবীতে এরকম হিন্দু ধর্ম আছে, ইসলাম আছে, খ্রিস্টানিটি আছে, বৌদ্ধইজম আছে, আরো অনেক ধর্ম, প্রধান ধর্ম 4টা ধর্ম। তো এই ধর্মগুলো যে সৃষ্টিকর্তা দিছে সেটা একটা প্রমাণের একটা বিষয় আছে। কোন ধর্মগুলো সৃষ্টিকর্তা দিছে বলছেন আপনি? না, আমি যেটা বলতে চাচ্ছি যে ইসলাম, খ্রিস্টান, বৌদ্ধ, এটার মধ্যে অনেক কিছু, অনেকে হয়তো বা এটা সংশয় করতে পারে যে আপনি নাম বলছিলেন যে ধর্মগুলোতে সৃষ্টিকর্তা বলছে আছে, কিন্তু স্রষ্টা কোনো ধর্ম দেয় নাই, এরকম অনেকে আছে, ঠিক আছে? তো আমি সেই জিনিসটা বলতে চাচ্ছি যে আপনারা কোন ধরনের নাস্তিক, যে আপনারা কি স্রষ্টাকে বিশ্বাস করেন না, নাকি কোনো ধর্মকে বিশ্বাস করেন? স্রষ্টাকে বিশ্বাস করি না, ধর্ম এবং স্রষ্টা দুটোকে অস্বীকার করেন? ধর্ম ডিপেন্ড করে। আপনি যদি ইন জেনারেল জিজ্ঞেস করেন 4200-300 যা ধর্ম আছে সেই টোটালটা মিলিয়ে, তাহলে ওইখানে আমার বক্তব্য হচ্ছে আমি এখনও সেই ধর্মগুলো ভালো করে পড়ি নাই, আর এটা আমার পক্ষে সম্ভব না, আমার পড়ার ইচ্ছাও নাই। ভারতবর্ষের ধর্মদর্শন যেটা আছে, ভারতীয় ধর্মদর্শন, যেটাকে আমরা কেউ সনাতন ধর্ম বলি, কেউ হিন্দু ধর্ম বলি, এই হিন্দু ধর্মের ব্যাপারে যদি আপনি খুব ভালোভাবে নিবিড়ভাবে পড়তে চান, আপনার 5 বছরও লাগতে পারে, কেউ আর একটু কমে বা কেউ একটু বেশি সময় লাগবে। তো এই সময়টা আমি ব্যয় করতে চাই না। বাংলাদেশের প্রেক্ষাপটে ইসলাম নিয়ে আমার এত গভীরে যে পড়াশোনার দরকার ছিল না, কিন্তু বাধ্য হয়েছি। তো ইসলামের যে আল্লাহর কনসেপ্ট, ভিডিও দেখা যায় আপনারা ইসলাম নিয়ে করেন, আমি খুব কমই দেখছি যে আপনারা হিন্দু ধর্ম নিয়ে। তো এটা কারণ আমি তো হিন্দু ব্যাকগ্রাউন্ড থেকে, আমি তো খ্রিস্টান ব্যাকগ্রাউন্ড থেকে আসি নাই ভাই। কমন জিনিসগুলো আবারও যদি জিজ্ঞেস করেন বারবার, হ্যাঁ, সৃষ্টিকর্তা যদি থেকে থাকেন, যারা দাবি করতেছেন আছে, তাদের কাছ থেকে আমি প্রমাণের অপেক্ষা, তারা আমার হিসাব বুঝাক যে সৃষ্টিকর্তা আছে, এইভাবে আছে। তাদের কথাবার্তাগুলো যদি যুক্তি তথ্য প্রমাণ দ্বারা, যে না আমার কাছে মনে হয় আমার স্ট্যান্ডার্ডে কি যুক্তি তথ্য প্রমাণ আমার স্ট্যান্ডার্ড, তো আমি দেখলাম যে না যুক্তি তো আছে, এইটা তো নিদর্শন তো আছে। সৃষ্টিকর্তার মতো এত বড় একটা গুরুত্বপূর্ণ আপনাদের কাছে জিনিস যারা বিশ্বাস করেন, তারা এত ধানাই বানাই করে প্রমাণ করতে হয় কেন? আর সৃষ্টিকর্তারও কেন বা তার অনুসারীদের প্রমাণ করতে, সে নিজেও সে তার জানান দিতে পারে। সূর্য উঠলে সে আমাদের মাধ্যমে, সূর্য যে উঠতেছে, সূর্য একটা বড় শক্তি, তো সেটা জানান দিতে হয় না। আমি যে প্রশ্নটা করছি সে প্রশ্নের এখন আমি সদুত্তর পাই নাই। তো আমি এখন যেটা বলতে চাচ্ছি, আপনার প্রশ্নই তো ক্লিয়ার না, সংক্ষেপে ক্লিয়ার করে প্রশ্ন করেন। ক্লিয়ারলি প্রশ্নটা করছি যে আপনারা কি সৃষ্টিকর্তা এবং ধর্ম, মানে বিদ্যমান যত ধর্ম আছে সব ধর্মকে অস্বীকার করেন, নাকি শুধু সৃষ্টিকর্তাকে অস্বীকার করেন, ধর্মগুলোকে অস্বীকার করেন, সৃষ্টিকর্তাকে বিশ্বাস করেন? একদম সংক্ষেপে উত্তর, একটু আগে আপনি বলতে যে উদাহরণ দিচ্ছেন বৌদ্ধ খ্রিস্টান ধর্ম, এখন এই বৌদ্ধ ধর্মেই সৃষ্টিকর্তাকে নাই, সৃষ্টিকর্তা আপনি নাম পাবেন না। ইসলামে যেরকম আল্লাহ আছে, সকল ধর্ম আমরা করে তারা যেটা করে, তো এটা তো আপনার সাথে ভাই, তারা যেটা করতেছে এটা তো আপনার সাথে মিলতেছে না। আপনি যেটা করতেছেন এটা তো খ্রিস্টানের সাথে মিলতেছে না, খ্রিস্টানরা যেটা করতেছে তো হিন্দুর সাথে মিলতেছে না। আপনি কেন আস্তিক নাস্তিক আলাদা করতেছেন? আপনারা যারা দাবি করতেছেন ধর্ম আছে, তাদের মধ্য থেকে আমি যে কয়জনরে পাইছি, তাদের সেই ধর্মগুলোকে আমার বিশ্বাসযোগ্যতা,
আরে ভাই, আপনার প্রশ্নের উত্তরটা দিতে দেন, না মাঝখানে ঢোকেন এখানে কেন? এখানে একটু মনে হয় ভুল হচ্ছে একটু, যে সংশয়বাদ হচ্ছে ফিলোসফির একটা ধারা। হ্যাঁ, এই ধারাটা যেটা বলছে সেটা হচ্ছে তারা সংশয়বাদী যারা সমস্ত দাবিকে সংশয় পোষণ করে, সমস্ত দাবি সম্পর্কে সংশয় পোষণ করে এবং সেটার পেছনে যুক্তি খুঁজে বের করার চেষ্টা করে, যাচাই করে দেখে, তাদেরকে সংশয়বাদী বলা হয়। সংশয়বাদী একজন আস্তিকও হতে পারে, সংশয়বাদী একজন নাস্তিকও হতে পারে। সংশয়বাদ মানে হচ্ছে গিয়ে যে যুক্তির আলোকে কোনো কিছুকে যাচাই করে দেখে, তারাই সংশয়বাদী। এটা হচ্ছে ফিলোসফির আমি একটা ধারা, আপনাকে একটা কথা স্কেপটিসিজম। বলি, আমি এটাকে যখন এটাকে বলা হয়, আম, ইংরেজিতে বলা হয় আমি স্কেপটিসিজম। ঠিক আছে, একটু কথাটা আমি শুনে একটা নেন, কথা বলি, একটু কথাটা শুনে সেই নেন, ক্ষেত্রে কিন্তু আমিও একটু সংশয়বাদী হই। কথাটা একটু কথাটা শুনে নেন, কথাটা শেষ করতে দেন। স্কেপটিসিজম হচ্ছে যারা সমস্ত দাবি সম্পর্কে সংশয় পোষণ করে, যাচাই করে দেখে যে জিনিসটা আসলে আদৌ সত্য, এটার পেছনে যুক্তি প্রমাণ আছে নাকি নাই। সেটা যারাই দেখবে তারাই সংশয়বাদী। আপনিও একজন সংশয়বাদী, আস্তিক হতে পারেন। আর অজ্ঞেয়বাদী মানে হচ্ছে যারা বলছে যে ঈশ্বর আছে কি নাই সেই বিষয়ে আমাদের কোনো জ্ঞান নাই। এটা হচ্ছে জ্ঞেয় থেকে শব্দটা এসছে, অজ্ঞেয় মানে আমাদের এটা জানা নাই, আমাদের এই বিষয়ে কোনো জ্ঞান নাই। আর নাস্তিক হচ্ছে তারা যারা বলছে যে আমরা ঈশ্বর বা এই ধরনের কোনো সত্তাতে বিশ্বাস করি না, এদেরকে বলা হয় নাস্তিক। ঠিক আছে, এই তিনটা একই সাথে হওয়া সম্ভব। একজন মানুষ সংশয়বাদী, নাস্তিক এবং অজ্ঞেয়বাদী তিনটা একই সাথে হওয়া সম্ভব, কারণ সংশয়বাদ হচ্ছে চিন্তা করার পদ্ধতির নাম। আমি কিভাবে চিন্তা করি, আমি কিভাবে ভাবি, আমার ফিলোসফিটা কি, সেইটা এইভাবে চিন্তা করে আমি অজ্ঞেয়বাদী হইতে পারি, অজ্ঞেয়বাদী হয়ে আমি নাস্তিক হইতে পারি। তিনটা একই সাথে হওয়া সম্ভব। এটা হচ্ছে সেট অঙ্কের মতো, এগুলা মিউচুয়ালি এক্সক্লুসিভ না, মিউচুয়ালি ইনক্লুসিভ। আপনি একই সাথে সংশয়বাদী এবং একজন আস্তিকও হইতে পারেন, একই সাথে সংশয়বাদী নাস্তিকও হইতে পারেন। হ্যাঁ, এবার বলেন। হ্যাঁ, এবার বলি। আহ, যেমন আমি 2019-এর আগে আমি একজন মানে সাধারণ যে বাংলাদেশের যারা মুসলিম আছে সেরকম মুসলিমদের মতো আমি প্রচলিত হুজুররা যা বলে সেই বিষয়টাকে আমি বিশ্বাস করতাম। খুব একটা নামাজও পড়তাম না, এবং স্বাভাবিকভাবে জুমার নামাজ যেভাবে বাংলাদেশে মুসলিমরা পড়ে তেমনটাই করতাম। কিন্তু আস্তে আস্তে কিন্তু আমি যখন দেখি যে বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষই কিন্তু হানাফি মাযহাব অনুসরণ করে, এবং এবং এই বিষয়গুলো আমি একটা সময় জাকির নায়কের ভিডিওগুলো দেখতাম, তারপরে দেখতাম যে তার খণ্ডনগুলো দেখতাম। তো আমার কাছে তিনি একটা জিনিস বলেন যে আপনারা কোরআন এবং সহিহ হাদিসকে অনুসরণ করবেন। তখন আমি ভাবলাম যে আল্লাহ রাসূল তিনি যেহেতু একজন নবী এবং তার কথাই তো মানে তিনি ধর্মপ্রচার করছেন, তার কথাই তো এটা মানদণ্ড হওয়া উচিত এবং আল্লাহর কথা মানদণ্ড হওয়া উচিত। তো আমি সেটাই বিশ্বাস করি, যে এখনো আমি বিশ্বাস করি যে প্রত্যেকটা মুসলিমের যাতে তাদেরকে যদি ইসলাম ধর্মটাকে মানে জানার জন্য বেস্ট একটা পদ্ধতি থাকে সেটা হচ্ছে তাদেরকে কোরআন এবং সহিহ হাদিস মানতে হবে। এই যে মাঝহাবগুলো কিন্তু কিন্তু এগুলোর মধ্যে কিন্তু আরো আরো কিন্তু বেশি অন্ধত্ব আছে, এখানে একটা প্রবলেম এর হচ্ছে, মধ্যে এখানে একটা আরো বেশি প্রবলেম হচ্ছে, অন্ধত্ব আছে। এখানে একটা প্রবলেম হচ্ছে যে আপনি যখন কোরআনের ভিতর একটা কিছু পান বা সহিহ হাদিসের ভিতর একটা কিছু পান, তখন আর সেটাকে কোশ্চেন করেন না, সেটাকে আর যাচাই করেন না, তাই না? হ্যাঁ, আমি এই বিষয়ে ব্রাদার রাহুল ভাইকেও একবার প্রশ্ন করছিলাম যে আপনারা যে বিভিন্ন রেজাল্ট শাস্ত্র আহ, নিয়ে কথা বলেন, এত এত কিতাব আছে রেজাল্ট শাস্ত্র, মানে একটা হাদিসকে যাচাই করতে তাদের রাবি লাগে, রাবিদের মধ্যে না না, আবার অনেক বেশি আমি ভাই এটা আরাফাত ভাই আমি এটা রাবিদের জিজ্ঞেস করিনি। চরিত্রকে আমি এটা রাবিদেরকে আরাফাত ভাই আমি এটা জিজ্ঞেস করিনি আপনাকে, মানে আপনাকে জিজ্ঞেস করেছি যে একটা সহি হাদিস যদি আপনি দেখেন যে সহি হাদিসের ভিতরে জিনিসটা আছে, তাহলে তো আর আপনার মধ্যে কোনো এই বিষয়ে এটার সত্যতা সম্পর্কে আর কোনো সন্দেহ থাকে না, তাই না? হ্যাঁ, এটা এটা হচ্ছে আমি যতটুকু জানি যে আহ, বর্তমানে বিদ্যমান যেটা সবচেয়ে ভালো মানের ইসলাম সেটা কিন্তু আহলে হাদিসরাই পালন করে, এবং তারা সেটা সেটা আমার অন্ধত্ব আপনাকে যারা জিজ্ঞেস করে। করিনি আরাফাত ভাই, আপনাকে সেটাও জিজ্ঞেস আমি করিনি। আমি এটা আপনাকে বলি, জিজ্ঞেস করেছি, আপনাকে জিজ্ঞেস করেছি একটা জিনিস যদি সহি হাদিসে আছে এটা সাব্যস্ত হয়, আপনি দেখলেন যে এটা সহি হাদিসে আছে, এটা রাবিরা সবাই মানে সঠিক, এটার সনদ একদম মুহাম্মদ পর্যন্ত পৌঁছেছে, তাহলে তো আর সেই বিষয়ে আপনার কোনো বিন্দুমাত্র কোনো সন্দেহ থাকে না যে এই কথাটা সত্য, তাই না? হ্যাঁ অবশ্যই এটা কোনো সন্দেহ আচ্ছা, থাকার কথা না। ঠিক আছে, তাহলে আমি একটা প্রশ্ন করতে চাই যে সহিহ হাদিসের ভিতরে আছে যে কেউ যদি প্রতিদিন সকালবেলা
7টি করে আজওয়া খেজুর খায়, তাহলে সেই দিন তার শরীরে কোনো বিষক্রিয়া এবং জাদু তার শরীরে কোনো প্রভাব বিস্তার করতে পারবে না। এটা সরাসরি নবী মুহাম্মদের মুখের কথা, একদম সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত। এবং এই হাদিসের উপরে এখন পর্যন্ত আমার জানা নাই, বুখারী শরীফে আছে, এখন পর্যন্ত জানা নাই যে কোনো মুহাদ্দিস এই হাদিস সম্পর্কে কোনো ধরনের সংশয় পোষণ করেছে। তো আপনি যেহেতু এটা মনে প্রাণে বিশ্বাস করেন যে কেউ যদি সকালবেলা 7টি আজওয়া খেজুর খায়, তাহলে সেই দিন তার শরীরে কোনো বিষক্রিয়া কাজ করবে না। আমি যদি আপনাকে এখন আপনার ইমানের পরীক্ষাটা নেই, মনে করেন আপনার ইমানের পরীক্ষা হচ্ছে, আপনাকে যদি আমি বলি যে কালকে সকালবেলা আপনি, আচ্ছা ঠিক আছে কালকে না, আগামী 1 সপ্তাহ, বা না 1 সপ্তাহ না, আগামী 1 মাস প্রতিদিন সকালবেলা উঠে আপনি 7টি আজওয়া খেজুর খাবেন, মদিনা থেকে একদম উৎকৃষ্ট মানের আজওয়া খেজুর যেগুলো, সেগুলোর টাকা আমি দেবো, কোনো সমস্যা নেই, আপনার বাসায় পৌঁছে যাবে। 1 মাস আপনি প্রতিদিন সকালবেলা 7টি করে আজওয়া খেজুর খাবেন। 1 মাস পর আসাদ নূরের লাইভে এসে আপনি সবার সামনে আপনাকে একটা প্যাকেট পাঠানো হবে জার্মানি থেকে, সেই প্যাকেটটা খুলবেন, প্যাকেটের ভিতরে একটা ছোট একটা শিশি থাকবে, শিশির ভিতরে কি থাকবে সেটা আপনার জানার দরকার নেই, সেটা আমরা বুঝবো। সেটা আপনি সবার সামনে শিশিটা খুলে সিল করা থাকবে, আপনি খুলতে পারবেন না, আগে লাইভে এসে ক্যামেরার সামনে শিশিটা খুলবেন, খুলে ডক ডক করে খেয়ে ফেলবেন। আমরা কিছুক্ষণ আপনার দিকে তাকায় থাকবো এবং এই হাদিসটা আপনার ক্ষেত্রে কাজ করছে কিনা সেটা আমরা একটু যাচাই করে দেখব। একদম দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। আপনি কিন্তু সহিহ হাদিসের একটা প্রমাণ দিয়ে দিবেন আমাদের কাছে, দেখেন এতগুলা নাস্তিক সবার দাঁতটা ভেঙে যাবে, সবাই একদম ভুল প্রমাণিত হয়ে যাবে, আপনার যে সহিহ হাদিসটা সেটা সঠিক এটাও প্রমাণিত হয়ে যাবে। এই চ্যালেঞ্জটা কি আপনি নিতে রাজি আছেন? না, আমি এটা নিতে রাজি নাই। আচ্ছা ঠিক আছে। দুই নম্বর আরেকটা জিনিস আমি বলতে চাই, আরেকটা সহিহ হাদিসে আছে যে নবী রাসূলের, আচ্ছা আমি বুঝতে পেরেছি, আপনার দরকার নেই, দরকার নেই, ঠিক আছে, সহি না। এই হাদিসটা সহিহ না। প্রমাণ করার কোনো, আমি একটা কথা বলি, আমি এখানে প্রমাণ করার জন্য আমার হাদিসে যে ইয়াটা আছে, যেটা রুলস আছে, যেভাবে প্রমাণ করতে হয় সেভাবে প্রমাণ করাই যথেষ্ট। এখন যদি কেউ বিষয়টা এটা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এটা বলেন নাই যে তোমরা বিষ খাইয়া নাস্তিকদের সামনে এসে প্রমাণ দাও যে তোমরা ইসলাম সত্য। এটা তো আল্লাহ রাসূল বলেছে, সেটা তো আমরা কেউ বলছি না। এটা প্রমাণ দেওয়ার জন্য আমরা কেউ বলছি না। আরে আশ্চর্য, এটা কি আমরা বলছি? আমরা তো কেউ বলছি না যে এটা মুহাম্মদ বলেছে যে এটা প্রমাণ দাও। আপনি তো এটা বিশ্বাস করেন যে, আজওয়া 7টি আজওয়া খেজুর সকালবেলা খেলে বিষক্রিয়ার কাজ করবে না, এটা তো আপনি সাংঘাতিক ভাবে বিশ্বাস করেন। আমি নিশ্চিত আপনি মনে প্রাণে এটা বিশ্বাস করেন, তাহলে আপনি ভয় পাচ্ছেন কেন? আপনার কি ঈমান নাই? আপনার কি ঈমানের সংকট? না, এটা তো মানে ইসলামকে প্রমাণ করার জন্য তো এটা গুরুত্বপূর্ণ বিষয় না। কেন গুরুত্বপূর্ণ? তাহলে একটু বুঝি, তাহলে একটু বুঝি। আরাফাত ভাই শোনেন, বলবেন। আরাফাত ভাই শুনতে পাচ্ছেন? থামতে হবে। শোনেন। আরে ভাই, এই জন্য এখন আপনাদের মিউট করলে বলবেন মিউট করতেছি। শোনেন আরাফাত ভাই, আরে ভাই শোনেন, দাঁড়ান না। এইটা হলে সমস্যা। আরাফাত ভাই আপনাকে বুঝতে হবে, একটু থামেন, দাঁড়ান। আরাফাত ভাই একটু থামেন। আসিফ ভাই আমি একটু বুঝি, উনি শুরুতে যুক্ত হয়ে, আরাফাত থামেন, আপনার মিউট করে রাখছে কারণ আপনি থামেন না, বোঝেন, দাঁড়ান। আপনি কি আমাকে প্রথমে ঢুকে জিজ্ঞেস করেছিলেন যে নাস্তিকতা দিয়ে আপনি, আসিফ ভাই আপনাকে নাস্তিকতার ব্যাখ্যায় ইন জেনারেল বলছে, আপনি বোধহয় প্রথমে ঢুকে আমার নাস্তিকতার অবস্থানটাকে এটা জানতে চাইছেন, বা নাস্তিকতা কি, বা আমি কি বিশ্বাস করি, তাই না? কোন ধর্ম বিশ্বাস করি, কোনটা না, এটা না এরকম কিছু? হ্যাঁ, আমি বললাম, আমি প্রথমত আমি কয়েকটা প্রশ্ন নিয়ে এখানে আসছি, আমি প্রশ্নগুলো করবো। আমি এমন না যে আজকে আমি যেমন আমি ইসলামকে যদি আমি আপনি কি এটা জানেন যে আপনাকে এমন না যে আপনাকে সময়, ভাই শোনেন, শুনতে হয়, শোনেন। আপনি কি মনে করেন, কি না কতগুলো প্রশ্ন আনছেন, আপনার একটা প্রশ্ন হয়তো উত্তর দেওয়া হবে, আপনাকে এত গুরুত্ব দেওয়া হবে না। শোনেন, এই যে শুনতেছেন না, বলে যাচ্ছেন। আপনি আমাকে যে প্রশ্নটা করছেন, আপনি সম্ভবত আমাকে এথিজম নিয়ে প্রশ্ন করছেন, এই প্রশ্নের উত্তরটা কি আপনি চান? যে আমি আসলে আপনার এই প্রশ্ন পেঁচানো, ব্যাখ্যা এত লম্বা না, প্রশ্ন করলে প্রশ্ন একটা সংক্ষেপে করবেন। আপনি সেই প্রশ্নটা আমার আবার করেন, আপনি যদি উত্তর পেয়ে না থাকেন। বুঝতে সময় নিয়েছেন। আচ্ছা, আমার দোষ বুঝতে। আপনি আমার নাস্তিকতার অবস্থান নিয়ে আপনি কি ভাবতে কি চান? এক্ষেত্রে আসিফ মহিউদ্দিন ভাই যে উত্তরটা দিছে, যে সংশয় বিষয়টা নিয়ে, এটা নিয়ে আমার তেমন একটা দ্বিমত নাই। যে কোনো মানুষই সংশয় হতে পারে বা তার মধ্যে প্রশ্ন জাগতে পারে, প্রশ্ন জায়গাটা ভুল কিছু না। এখন কথাটা হচ্ছে সে প্রশ্নটা কিভাবে
সে নিজে এটাকে ভাবলো বা সেটাকে আয়ত্ত করলো, এটা হচ্ছে তার তো এটা বিষয়। আমারে প্রশ্ন করছেন, তো আমি কিভাবে ভাবতেছি? হ্যাঁ, আমি জাস্ট আপনাদের তো জানানোর জন্য যে আসলে আমার পজিশন দেখেন, মানুষ, আমি যেমন এই আমার আপনারা আমার ইন্টারপ্রেট আমার করেন, বিশ্বাস হ্যাঁ মতে শেষ কোনো করতে দেন মানুষ আমারে। কোনো মানুষ বাইরে এই ভাই, আপনাকে কন্টিনিউ করা যাবে না, আপনি কথা বললে কথার উত্তর নেবেন। আপনি প্রশ্নটা আমারে করছেন, তো আমার কাছে উত্তর নিয়ে আপনি আমার কথাটা বলে দিচ্ছেন কেন? আমি কি করি? আমার নাস্তিকতার ব্যাপারে অনেকে বলে যে আপনার নাস্তিকতার, আমাদের তো এরকম মাযহাব নাই যে ধরেন এই মাযহাবে এটা বলেছে না, ওরকম না। আমি কি ফিল করি, আমার পজিশন হচ্ছে নেগেটিভ এথিজম, মানে আমি কোনো ঈশ্বরে বিশ্বাস করি না, কিন্তু একই সাথে আমি জোর দিয়ে বলিও না যে পৃথিবীতে কোথাও কোনো ধর্মে ঈশ্বর নাই, থাকতে পারে না, বা একজন ঈশ্বর নাই, বা 10 জন ঈশ্বর নাই, বা ঈশ্বরের বিশেষ অঙ্গ নাই, বা ঈশ্বরের হাত দুইটা একদিকে, এই কোনো দাবি আমি করি না। আমি মনে করি ঈশ্বর নাই, ঈশ্বরে বিশ্বাস করি না, কিন্তু একই সাথে যে এটা নাই একদম আমার এটাই না, এরকম না। ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করার মতো যথেষ্ট প্রমাণ নাই বলে আমি ঈশ্বরে বিশ্বাস করি না। দেখেন, ঈশ্বরে বিশ্বাস করার মতো যথেষ্ট প্রমাণ নাই বলে আমি বিশ্বাস করি না, কিন্তু জোর দিয়া বলি না যে ঈশ্বর নাই। থাকলে আপনি প্রমাণ দেন, বিশ্বাসযোগ্য প্রমাণ দেন, আমি বিশ্বাস করব যদি বিশ্বাসযোগ্য প্রমাণ হয়। আমার মানদণ্ড কি যুক্তিতত্ত্ব প্রমাণ, এবং আমি খোলা মনে আছি। সিল মাইরে দেওয়ার কথা আপনার আল্লাহ বলছে, ওই গান মাথা থেকে সরাই ফেলেন যে এর সিল মাইরে দিছে আর হবে না, না, আমি খোলা মনে আছি। যদি ঈশ্বর থাকেন আমি অবশ্যই বিবেচনা করব, আমি যুক্তিতথ্য প্রমাণ, বিজ্ঞান, বাস্তবতাকে মানদণ্ড রেখে আমি এগিয়ে যাব। এখন আপনি বলেন যে আমার এই জায়গা থেকে আপনার কোনো প্রশ্ন আছে কিনা, এটাতে আপনি সন্তুষ্ট কিনা, পাইছেন কিনা, আর নিজে কোনোদিন ট্যাগ দেবেন কিনা আমি কি, বা সেটা আপনি বলার চেষ্টা এখানে করবেন কিনা। আপনারা যে উত্তরটাই দেন, আমার এখানে কোনো ইয়া নাই, কারণ এটা হচ্ছে আপনাদের বিশ্বাস। আমি শুধুমাত্র এটাকে আমি আপনাদেরকে এটা আপনাদের বিশ্বাস অবস্থানটা না। এটা জানার জন্য আমি এই চিন্তা করছি, আসিফ ভাই, এটা আমাদের বিশ্বাস। আপনাদের অবস্থানটা এটা জানার জন্য হচ্ছে প্রশ্ন করছি। এটা হচ্ছে বিশ্বাসের অভাব, এটা কোনো বিশ্বাস না। বিশ্বাস শব্দটা, বিলিভ শব্দটা যদি আপনি ডিকশনারিতে দেখেন, এখনই গুগলে সার্চ দিয়ে দেখেন, বিলিভ শব্দটার যে অর্থ সেটা হচ্ছে উইদাউট এনি এভিডেন্স। আপনি যদি কোনো কিছুকে সত্য হিসেবে গ্রহণ করেন, উইদাউট এনি এভিডেন্স আপনি যদি কোনো কিছুকে সত্য হিসেবে গ্রহণ করেন, সেটাকে বলা হয় বিশ্বাস। এই বিশ্বাস শব্দটা নানাভাবে ব্যবহৃত হতে পারে। আপনি আস্থা, আপনার ট্রাস্ট, ফেথ, বিলিভ, এই তিনটা শব্দ অনেক সময় আমরা একই সাথে একই ওয়ার্ড দ্বারা ব্যবহার করি, বিলিভ, কিন্তু এইটার সঠিক মানে অর্থটা হওয়া উচিত যে আপনি উইদাউট এভিডেন্স কোনো কিছু আপনি বিশ্বাস করেন, সেটাই হচ্ছে গিয়ে বিশ্বাসের, মেনে নিচ্ছেন, সেটা কি হচ্ছে বিশ্বাসের সংজ্ঞা। আসাদ ভাই, আমি ওনার আগের প্রশ্নটার একটা উত্তর দিতে চাই। উনি একটু আগে জিজ্ঞেস করেছিলেন যে এই ধরনের কাজ কি কেউ করেছেন কিনা, যে এই যে 7টি আজওয়া খেজুর খেয়ে, এটা কিন্তু অলরেডি একজন মানে একটা প্রকাশ্য বিতর্কে এরকমের একটা বিষ খেয়ে দেখানোর চেষ্টা করছে। আমি আপনার এই হাদিসটা একটা স্ক্রিনশট দিয়েছি, এইরকম একটা ভিডিও আমি 4 বছর আগেও দেখেছিলাম। আমি একটা স্ক্রিনশট দিয়েছি, আমরা একটু ভিডিওটা সত্য কিনা ভিডিওটা দেখে তো বোঝা যাবে না, বাস্তবে আচ্ছা, যদি ঘটে, আমার চোখের সামনে ঘটে। আপনি কি আপনার যদি আপনি একটু ভিডিওটা দেখেন, আপনার একটু ভিডিওটা দেখি, দেখার পর কথা বলি। হ্যাঁ, দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্বাস্থ্যের জন্য আজওয়া ডে, যেটা আজওয়া খাবার, আজওয়া আল মাদিনা, মদিনার যে আজওয়া খেজুর, এটা খেতে বলেছেন। এবং সহিহ বুখারীর বর্ণনায় এসেছে, কেউ যদি প্রতিদিন সকালবেলা 7টি আজওয়া খেজুর খায়, ওই দিন কোনো বিষ বা সাপের কামড় কিংবা কোনো জাদু বান এগুলো তাকে কখনো ক্ষতি করবে না, যদি আজওয়া খেজুর খাওয়ার অভ্যেস থাকে। আমরা অতি সম্প্রতি একটা ভিডিও দেখেছি, ইরানের একজন স্কলার, তিনি প্রতিদিন অনেক বছর ধরে আজওয়া খেজুর খাওয়ার অভ্যেস ছিল, এবং তিনি একটি ডিবেটের মাঝখানে তিনি বলেছেন, আমি এত বছর ধরে আজওয়া খেজুর খাই এবং আমার বিশ্বাস আমি বিষ খেলে আমাকে এটা ক্ষতি করতে পারবে না। তখন সে সবার সামনে বিষ পান করেছিল, এবং আল্লাহর মেহেরবানি, আল্লাহ কি কুদরত যে এখনো পর্যন্ত ওই ব্যক্তি সুস্থ আছে। তাই আমরা হেলদি ডায়েট হিসেবে আজওয়া খেজুর খেতে পারি, যেটা যে কোনো ধরনের রোগ বালাই থেকে আমাদেরকে হেফাজত করবে। আপনাদেরকে দিব সেটা হলো আজওয়া খেজুর খাওয়া। সহিহ বুখারী হাদিস নাম্বার 5445, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি প্রতিদিন সকালবেলা 7টি আজওয়া খেজুর খাবে, সেই ব্যক্তির শরীরে সাম্মুন ওয়ালা সিহরুন, ওই ব্যক্তির শরীরে কোনো বিষ ক্রিয়া কাজ করবে না, আর কোনো জাদুও কাজ করবে না। আপনাকে হত্যার জন্য কোনো শত্রু যদি আপনার বিরুদ্ধে জাদু করে, আপনি নিয়মিত আজওয়া খেজুর খান। মদিনার উৎকৃষ্ট মানের খেজুর বাংলাদেশে খুব কম পাওয়া যায়, যারা হাজিরা হজ করতে যান তারা অনেকে কিনে নিয়ে আসেন। এই আজওয়া খেজুর যদি প্রতিদিন সকালে 7টা করে খায়, আল্লাহ তাআলা তাকে এই রোগ থেকে সহ যে কোনো রোগ থেকে মুক্ত রাখতে পারেন। এটা আপনি খাবেন ইনশাআল্লাহ। আপনার জন্য এবারে প্রশ্ন,
প্রতিদিন সকালে কয়টি আজোয়া খেজুর খালি পেটে খেলে সেদিন তাকে কোনো বিষ বা জাদু ক্ষতি করতে পারবে না বলে হাদিসে বর্ণিত রয়েছে? ক 1টি, খ 3টি, গ 7টি, ঘ 10টি। আসিফ ভাই যদি পজ করেন। যে ইনশাআল্লাহ আসলে খুব একটা আমি জি জি আসিফ ভাই, জানি এখানেও বলবে, কিন্তু এখানে আমরা বিজ্ঞাপন দেখলাম যার সৌজন্যে, এটা হামদর্দ। হামদর্দ কি আসিফ ভাই? এটা একটা আসলে খুব একটা আমি জি জি আসিফ ভাই, জানি এখানেও বলবে, কিন্তু এখানে আমরা বিজ্ঞাপন দেখলাম যার সৌজন্যে, এটা হামদর্দ। হামদর্দ কি আসিফ ভাই? এটা একটা ওষুধই বলা যায় আর কি। ওকে, মানুষের চিকিৎসা সেবার জন্য নিয়োজিত। চলে যদি খেজুর খাই আর সব ঠিক হয়ে যায়, হামদর্দের দরকার কি? কিন্তু কিন্তু আসাদ ভাই, আমি বুঝতে পারলাম না, আমাদের যে আরাফাত ভাই যিনি যুক্ত হয়েছেন, ওনার মনে মানে এত ইমান, এত শক্ত ইমান। আমি ভেবেছিলাম ওনার মনে অনেক শক্ত ইমান। উনি আল্লাহর রাসূল যে কথাটা বলেছেন অক্ষরে অক্ষরে উনি বিশ্বাস করেন যে এটা খেলে। নাস্তিকরা কি বলে, নাস্তিকরা পাগল নাকি? হ্যাঁ, উনি এটা খেয়ে দেখায় দিবে আমাদেরকে ওনার ইমানের জোর যে কত শক্ত, উনি যে ওনার যে এত বড় শক্তিশালী ইমান, এটা আমাদের মানে চোখের সামনে দেখায় দিবেন। কিন্তু এখন তো মনে হচ্ছে ওনার ইমান একটু দুর্বল হয়ে গেছে এবং উনি একটু ভয় পাচ্ছেন, যে উনি মনে মনে ভাবতেছেন, হায় রে, আল্লাহর রাসূলের কথার উপরে তো বিশ্বাস করা, কেমনে বিশ্বাস করি, করলে যদি মরে যাই, যদি আমার যদি কিছু হয়, কি নাকি পাঠাইবো নাস্তিকরা, এমন যদি শক্তিশালী বিষয়, তাহলে তো মরে যাবো ভাই। এই ভয় উনি পাচ্ছেন বলে মনে হচ্ছে। যে তোমরা আজোয়া খেজুরটা খাইয়া তোমরা এটা করো। যেমন ধরেন এমন অনেক কিছু আছে রাসূল এটা বলে নাই, কিন্তু এই জিনিসটা তো আপনি বিশ্বাস তো করেন, তাই না? রাসূল তো অনেক কিছু বলে নাই। রাসূল তো আপনাকে অনেক কিছু বলে নাই, কিন্তু একটা হাদিস থেকে মাসালা নিয়ে, এটা তো আপনি একটা হাদিস থেকে মাসালা নিয়ে আপনি তো আপনার জীবনে অ্যাপ্লাই করেন সেটা। আচ্ছা আরাফাত ভাই, হাদিস থেকে একটা জ্ঞান নিয়ে, আচ্ছা হাদিস থেকে একটা জ্ঞান নিয়ে আপনি তো সেটা নিজের জীবনে ব্যবহার করেন, তাই না? হ্যাঁ, এটা 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 আমাকে কেন ব্যবহার করতে হবে, আমাকে সেটা বলেন। মানে এটা ব্যবহার করতে আপনার সমস্যাটা কোথায়? আপনি কি ইমান কি এখন লল্লর করতেছে? হাদিসের এটা এই জিনিসটা হচ্ছে হাদিসের এই হাদিসটা সহিহ না, বা এই হাদিসের ক্রাইটেরিয়া যে ফুলফিল হয় আমরা নাই। একটু দেখে নেই তাহলে এই হাদিসটা সহিহ কিনা, সেই জিনিসটা আমরা একটু দেখে নেই। আমরা বুখারী শরীফ থেকে সরাসরি বের করি। এই হাদিসটা আমি বলতেছি এই হাদিসটা সহিহ, এটা আপনি হয়তো বা বাংলা হাদিস অ্যাপে দেখতে পাবেন। না, আপনি না বললেন সহিহ না, আপনি না বললেন মাত্র আচ্ছা, সহিহ বাংলা না। হাদিস কেন? বাংলা হাদিস কেন? আরবি হাদিস আপনি চিন্তা করেন না ভাই। আমাদের সাথে মুফতি ইমরান আছেন, উনি আরবি এবং আরবি থেকে আপনাকে এই হাদিসটা অনুবাদ করে দিতে পারবেন। মুফতি ইমরান, আপনি কি এই বিষয়ে কিছু বলবেন? হাদিসটা সম্পর্কে আপনি কিছু বলবেন? মাযহাবী কিতাব পড়ে উনি মুক্তি হয়েছেন। উনি তো প্রথমে বলেছেন যে হাদিসটা সহিহ না, পরবর্তীতে আবার স্বীকার করলেন। তো এখানে আর কি বলার আছে? অস্বীকার করলে হয়তো দেখাতাম, কিংবা না, আবার প্যাচ লাগে, এরা মানে উনি অসত্যতা করছেন যে বাংলা হাদিসে আবার পড়ছেন। আমি আমার কথা বলি, আপনি বলছেন তো বাংলা হাদিসে মানে ইংলিশ হাদিসে আরেক কথা, আরবি হাদিসে আরেক কথা আছে। তো বাংলা স্পেসিফাই করেন, বাংলা হাদিসে আছে। আমি এই জিনিসটা বুঝলাম না যে বুখারী শরীফের হাদিস কিভাবে জাল জয়ীফ হয়। মুফতি ইমরান, আপনি কি একটু বলতে পারবেন যে বুখারী শরীফের হাদিসের কি জাল জয়ীফ হওয়ার কোনো মানে পসিবিলিটি আছে? এটা কি আদৌ সম্ভব? আপনি কি বলেন এই বিষয়ে? ইসলামিক দৃষ্টিকোণ থেকে বললে বুখারী শরীফ তো মানে কোরআনের পরে আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ, মানে আল্লাহর কিতাবের পরে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ শুদ্ধ একদম বিশুদ্ধ গ্রন্থ হচ্ছে সহিহ বুখারী। তো এখানে ইমাম বুখারী প্রত্যেকটা হাদিসের আগে কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ সহিহ বুখারী। কিন্তু সহিহ বুখারী তো কোনো একটা মানে নির্দিষ্টভাবে কোনো মানে এটা কি ধরেন সব থেকে সহিহ হাদিস সংগ্রহ করা হয়েছে। আমি বলছি আপনাকে, এমন অনেক আলেম আছে যারা সহিহ হাদিসের সহিহ বুখারীর মধ্যে 2-3টা হাদিসকে তারা এটা আরাফাত ভাই ইমরান ভাইয়ের কথাটা একটু শুনে নেন। ইমরান ভাইয়ের কথাটা একটু শুনে নেন আগে। হ্যাঁ, ইমরান ভাই বলেন। বুখারীতেও জাল হাদিস থাকতে পারে, তবে সংখ্যা একদম কম, দুর্বল হাদিসের সংখ্যা একদম কম। উনি সর্বোচ্চ চেষ্টা করেছেন সহিহ হাদিসগুলো আনবার জন্য। দ্বিতীয় কথা, অনেক সহিহ হাদিসের সঙ্গেও কোরআনের সংঘর্ষ থাকে এবং অন্যান্য হাদিসের সংঘর্ষ থাকে, সেক্ষেত্রে কিছু সহিহ হাদিসও মানা যায় না। দ্বিতীয় কথা এটা।
তৃতীয় কথা, সহিহ বুখারী ছাড়া অন্যান্য হাদিস গ্রন্থের হাদিস যে মানা যাবে না কিংবা ওগুলো সহিহ না, মুফতি এটাও কথা ইমরান না। কথাটা হচ্ছে যে কোনো গ্রন্থেই থাকুক, যে কোনো বর্ণনায় থাকুক, ওই হাদিসটা সহিহ কিনা, হাদিস সহিহ কিনা এটার একটা মাপকাঠি আছে। মুহাদ্দিসিনরা অনেক মানে উসুলে ফিকা পড়লে, হ্যাঁ, উসুলে হাদিস, উলুমুল হাদিসে এগুলো নিয়ে আলোচনা হয়। এই হাদিসটা সহিহ, এরপর আর কোনো কথা থাকে না। এখন আপনি যদি জয় বানাতে চান, যেহেতু আপনি এটা খেতে পারছেন না, সাহসটা আমি নাই, জয়ীব বানাতে আপনি চাই হয়তো না, এই আমি এই হাদিসটাকে হাদিসটাকে সহিহ হিসেবে দুর্বল বিশ্বাস করি। অথবা জাল হাদিস বানানোর চেষ্টা করছেন। আমার কথা কি শোনা যাচ্ছে? আমার কথা কি স্পষ্ট শোনা জি, যাচ্ছে? আপনার কথা শোনা যাচ্ছে। জি, এখন আপনি আমাকে প্রমাণ দেন যে এই হাদিসটা হাদিসটাকে জয়ীব বলতেছি না। জয়ীব বা আপনারা দুর্বল। একটি বিষয় নিয়ে আমার অনেক প্রশ্ন আছে। আমি হাদিসটাকে সহিহ আচ্ছা। বলে মানি, কিন্তু আমি আপনাদের এই চ্যালেঞ্জ গ্রহণ করব না, কারণ আপনাদের সামনে আমাকে এটা প্রমাণ করার কোনো প্রয়োজন নাই। মানে প্রয়োজন এই নাই। জিনিসটা হচ্ছে আল্লাহ রাসূল বলে নাই যে তোমরা নাসিবদের সামনে যে এই জিনিসটা প্রমাণ করো বিষ খাইয়া, যে ইসলাম এখানে সত্য। এটা এই হাদিসটা প্রমাণ করলে ইসলাম সত্য মিথ্যা প্রমাণ হয়ে যাবে। তোমরা নাসিবদের সামনে যে এটা প্রমাণ করো। কিন্তু আমার ঠিক কেন আছে? যেন মনে হচ্ছে আপনি একটু ভয় পাচ্ছেন। আমার কেন যেন মনে না, হচ্ছে আমি ভয় পাচ্ছি না। আপনার মনে আমার মনে যদি হচ্ছে কেউ যে আপনি যে আল্লাহ আসিফ নবীর ভাই কথা যেটা আপনি বললেন, বিশ্বাস আসিফ করছেন না। ভাই যেটা বললেন, শ্রদ্ধার সঙ্গে বলছি ভাই, আসিফ একটু ভাই যেটা কথা বলতে বললেন দিবেন যে আমাকে? আপনারা তো অনেকজন আমরা আছেন, এখানে আমি আমি তিনজন আছি, আমাকে আমি আমাকে কথাটা সংসদে, বলতে আর দেন। দুজন আছে বড় বড় নাস্তিক, স্বঘোষিত নাস্তিক। হ্যাঁ, আপনারা সকলেই চান, প্রত্যেকটা মুসলিম চান আসাদ ভাই আস্তিক হয়ে যাক, সারা জীবন তারা কোরআন হাদিসের কথা বলুক। আসিফ মহিউদ্দিন ভাইয়ের মতো একজন মানুষ, যার সংশয়.com এর লেখাপড়ে কত মানুষ যে সংশয়ের মধ্যে হয়েছে কে জানে। এখন নিশ্চয়ই আপনারা চান একটা মানুষ হেদায়েতের পথে আসুক। আল্লাহ রাসূল এটা চাইতেন, আলেমরা এত আমি এত এটা ওয়াজ চাই কেন? করেন, আমি এটা এই চাই তো কেন চান। যে একজন ওকে, মানুষ একটু যদি কথা বলতে দিন, শেষ আমার হতে দ্বারা দিন। হেদায়েত হয়, একজন মানুষ যদি আচ্ছা, আমার দ্বারা আমরা হেদায়েত হয়, তিনজন তাহলে এখানে, আমি আমি নেকি আমার পাবো। সংশয় থেকে আমি নেকি বেরিয়ে পাবো, আসবো, ঠিক আছে? এবং আসিফ মহিউদ্দিন ভাই, আসাদ নূর ভাই, আপনি যদি এই চ্যালেঞ্জটা গ্রহণ করতে আমার একটা পারেন, প্রশ্ন আছে, দ্বিতীয় ওনারা একটা প্রশ্ন ইসলামের করি পথে আমি। ফিরে আসবেন। দ্বিতীয় একটা প্রশ্ন করি, আপনাদের এই সূত্র আর নিয়ে ইমরান একটা ভাই, প্রশ্ন করি। আচ্ছা আচ্ছা, আমাকে একটু মডারেট করতে দেন। আমাকে আচ্ছা, প্রশ্ন আরাফাত করতে ভাই, দেন। ইমরান ভাই, আসিফ ভাই, আমি আপনাদের অনুরোধ করি যে উনি এই বিষয়ে যেতে চান না, এখন আর ইয়ে না করি, তিনি দ্বিতীয় একটা প্রশ্ন করবেন। আমি আচ্ছা, আপনাকে আপনি প্রশ্নটা প্রশ্নটাই করি। করেন। হ্যাঁ, করি। ভাই, আপনার তো কিন্তু ফ্লোরটা দিতে দেন। আপনি শোনেন আমার কিন্তু কথাটা আসিফ শুনেন। ভাই, আমার তো একটা কথা ছিল আজকে যে যদি আসিফ উনি ভাই, কি চান না, নূর উনি ভাই কি চান না, এবং উনি কি চান ইমরান না ভাই, যে আমরা দিনের পথে আজকে চলে আসি? কথাটা শুনেন ভাই, এটা উনি কেন চান না? কথাটা আমরা বলতে ওনার দেন, সাথে প্রশ্নটা জান্নাতের করতে দেন, বাগানে, ওনার সাথে আমরা প্রশ্নটা ফুটবল করতে খেলবো। দেন। ভাই, আমি তো জান্নাতের অবশ্যই চাই। বাগানে আপনার সাথে আমাকে ফুটবল আমাকে খেলবো আমার আমরা। প্রশ্নটা করতে দেন ভাই। মনে করেন আপনার প্রশ্নটা হুরকে দ্বিতীয় করতে মাঝে দেন। প্রশ্ন। মাঝে আমার কাছে পাঠিয়ে দিলেন, আমার হুরকে আমি আপনার প্রশ্নটা কাছে করতে পাঠিয়ে দেন দিলাম। ভাই, আমাকে প্রশ্নটা করতে জি, দেন। করেন ভাই। আমার ওনার প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন করেন। যে প্রথম প্রশ্ন হ্যাঁ, করে আপনি একটু বাদ একটু দিয়েছেন। সময় আচ্ছা, দিবেন, দ্বিতীয়টা প্রশ্নটা করেন করতে দিবেন, ঠিক আছে? সেটা হচ্ছে যে এই যে সংক্ষেপে। আসিফ আপনার একজনকে হ্যাঁ, সংক্ষেপে ব্যাকস্টেজে বলতেছি। অনেক আছেন। জি, হ্যাঁ, সংক্ষেপে বলতেছি। আসিফ ভাই, নূর ভাই বা এই যে ইমরান ভাই, আপনারা, আমি হয়তো মুসলিম, আমি বিশ্বাস করি আপনারা যদি হেদায়েত পেয়ে যান, তাহলে আমি নেকি পাবো আপনাদের দ্বারা, আপনাদের হেদায়েত হয়েছেন এই কারণে। কিন্তু আপনারা এই যে প্রতিদিন প্রায় আপনারা প্রতিনিয়ত লিখে বেড়ান, এই যে প্রচার করে বেড়ান, তা আপনারা কোন কারণে আসলে এই জিনিসটা প্রচার করেন? এটা কি আপনাদের টাকা অর্থ কামানোর জন্য, উত্তর প্রেম দিব, কামানোর এখন জন্য, থামেন, এখন একটু থামেন। নাকি আপনারা চান যে পুরো পৃথিবীটা নাস্তিক হয়ে যাক, সবাই নাস্তিক হয়ে যাক, নাস্তিক হয়ে এখন একটু থামেন, আমাকে একটা আমাদের উত্তর দিতে নাস্তিকময় দেন। একটা পৃথিবীতে তারা বসবাস করুক, ঠিক আছে? ভাই উত্তর এটা আরাফাত কি ভাই, আপনারা চান আপনি কিনা? প্রশ্ন এটা কি লোডেড আপনারা চান কোশ্চেন কিনা? করেন না। আসিফ ভাই, সরি, আমরা কি চাই আসাদ সেই ভাই, সেই পয়েন্টগুলো আপনাকে দিতে হবে না। আমরা কি চাই সেই পয়েন্টগুলো আপনাকে বলে দিতে হবে। আপনি ক্লিয়ার করেন। প্রশ্নটা, কোনো কিছু আপনি শুধু, করতে গেলে তো একটা উদ্দেশ্য লাগে। আরে আরাফাত ভাই, এই এই আরে ভাই, এই উত্তর এই তো দিতে ফাতরামি, দেন। আপনি প্রশ্নটা করছেন, উত্তর নেন। আমরা কি চাই, সেই কি, এইটা চান, এটা চান, এত তো দরকার নাই ভাই। আর ওই যে শান্ত, একই এই এন্থু কমান, মানে শান্ত হইয়া শোনেন। প্রশ্ন করছেন, শোনেন আসিফ ভাই। শুনতেছি, বলেন। আমরা চাই যেন আপনারা এরকমের কোপাকুপি গুলা, মানুষ হত্যা করা, হ্যাঁ, মানুষ জবাই করা, রাস্তাঘাটে মানুষকে ইসলাম নিয়ে প্রশ্ন করলে, এই যে দেখেন আমাদের মুফতি ইমরান ভাই এখানে বসে আছে, ইসলাম নিয়ে ওনার মনে কয়েকটা প্রশ্ন জেগেছে, ওনাকে এখন কোপায় মেরে ফেলবে। এই আসাদ ভাই ইসলাম নিয়ে কয়েকটা প্রশ্ন করেছে, এগুলো ওনাকে কারা কোপায় করে? মেরে ফেলবে। এগুলো তো করে মুসলিম, আপনার নবী যারা এই আপনার দাবি করে, নবী এই আপনার নবী এই যারা হুকুম মুসলিম দিয়ে দাবি গেছে। করে তারা এখন করে। এখন এখন কথা বলেন না, এখন একটু কথা শোনেন, এখন একটু কথা শোনেন, এখন একটু কথা শোনেন। আপনার নবী এই হুকুম দিয়ে গেছে, হাদিসের ভিতরে খুব পরিষ্কার শোনেন, ভাবে এসেছে এখন আপনি যে ওখানে যাবেন একটু না। কথা, আপনারা, আরাফাত ভাই, আপনি আমার ভাই, প্রশ্ন আপনি উত্তর কথার দেন। মাঝখানে একটু আপনাকে মিউট করা হলো। আরাফাত ভাই, আপনি যদি ওই প্রশ্ন করছেন, উত্তর পাওয়ার আগে উত্তর পাবেন, তারপরে যে আমরা এই উত্তরটা দিলাম, তারপরে যদি আপনার আর কোনো প্রশ্ন থাকে বা ওইটার নিয়ে, ওই উত্তর নিয়ে আপনি সন্তুষ্ট হন, আপনি তখন বললেন, নইলে ভাই আপনাকে বের করে দিতে হবে। আমার কিছু করার নাই। আমি জানি আপনি সারা দিন এখানে 5 ঘন্টা কথা বললেও আপনাকে বাইর করতে হবে, কারণ আপনি স্থির না। তারপরে যাই বলবেন যে নাস্তিকরা আমাদের কথা বলতে দেয় না। তো সেই একটু শোনেন
উত্তরটা শেষ হচ্ছে। আপনার নবী এটা বলে গেছে যে ইসলাম ধর্মকে ত্যাগ করবে তার গর্দান উড়াইয়া দাও। আমাদের এখানে মুফতি ইমরান কোথায় আছেন, বলছে উনি আমার নবী, কোথায় বলছে বলেন তো? সেই হাদিসটা গুলাকে আমি বের করে দেখাবো। এটা বুখারী শরীফে আছে, মুসলিম শরীফে আছে, আবু দাউদে আছে, মুয়াত্তা মালিকে একদম পরিষ্কার ভাবে বলা আছে যে ব্যক্তি ইসলাম ত্যাগ করিবে তাহার গর্দান উড়াইয়া দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইসলাম যে ত্যাগ ব্যক্তি, করিবে, যে ব্যক্তি ইসলাম ত্যাগ করিবে, আমি আপনি একটু আপনাকে আগে বললেন ত্যাগ করিবে, অর্থাৎ সে এর আগে মুসলিম ছিল। আরে কথার মাঝখানে কথা বলতেছেন কেন? আমাকে কথা শেষ করতে তো দিবেন। আশ্চর্য এখানে ব্যাপার। উত্তরটা আছে দেখে তাই। আরে আশ্চর্য তো আরাফাত ব্যাপার। ভাই, আপনি কথা তো শেষ আরেকবার করতে কথা দিবেন না। বললে প্রশ্নের উত্তর নেন। এখানে মুফতি সাহেব আছেন, আমাদের মানে জ্বলন্ত হাদিস সবই আছে এখানে। হ্যাঁ, মানে আপনি একটু শোনেন, উত্তরগুলো শোনেন, মাঝখানে কথা বললে তো হয় না। আচ্ছা আসাদ ভাই, আমি তাহলে সেই হাদিসগুলো একটু শেয়ার দিই, আমি শেয়ার দিয়ে তারপরে আমি কথাগুলো বলি, কারণ উনি জি, মনে জি। হয় এগুলো বিশ্বাস করছেন না যে ওনার হাদিসে নবী এগুলো নতুন বলতে নতুন পারে। হ্যাঁ, অনেকগুলো বলতে পারে, মনে হয় ওনার মনে হচ্ছে যে না, এটা হইতেই পারে না, আমার নবী এরকম বলতেই পারে না, এটা হ্যাঁ। কেমনে সম্ভব? এটা তো খুবই জঘন্য কথা। হাদিস মানে আপনি ইসলাম যে ত্যাগ, আপনি হ্যাঁ। যে হাদিস দেখাবেন এটা কি উনি জানেন না? জানেন, তাও এগুলো করতেছেন। এনিওয়ে, দেখেন আসিফ ভাই। আচ্ছা, ঠিক আছে। প্রথমে আমরা দেখি সুনান নাসাই শরীফ থেকে দেখি আমরা মুরতাদ সম্পর্কে বিধান। এখানে 4064 নম্বর হাদিস, হাদিসের তাহকিক আছে, তাহকিক ও সহি, হাদিসের মান তো আগে থেকেই সহি। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি তার দিন পরিবর্তন করে তাকে হত্যা করো। সুনান আবু দাউদ শরীফ ইসলামিক ফাউন্ডেশন 4300 নম্বর হাদিস, হযরত আলী ওইসব লোকদের আগুনে পুড়িয়ে দেন যারা মুরতাদ হয়েছিল। এরপরে হাদিসের ভিতরে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কেউ যদি দিন পরিত্যাগ করে মুরতাদ হয়ে যায় তবে তোমরা তাকে হত্যা করবে। আলী ইবনে আব্বাসের নির্দেশ শুনে বলেন ওয়াহ ওয়াহ, ইবনে আব্বাস সত্য বলেছেন, আর ইহাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ। এর পরের হাদিসে একই কথা বলা আছে। এইবার বুখারী শরীফ থেকে আমরা সরাসরি বই থেকে দেখি 2808 নম্বর হাদিস, ইকরামা থেকে বর্ণিত, আলী এক সম্প্রদায়কে আগুনে পুড়িয়ে ফেলেন। এরপরে এখানে নিচে বলা হয়েছে বরং আমি তাদেরকে হত্যা করতাম, যেমন নবী বলেছেন যে ব্যক্তি তার দিন পরিবর্তন করে তাকে হত্যা করে ফেলো। আচ্ছা ঠিক আছে, এবার আমরা মুয়াত্তা মালিকের একটা হাদিস দেখি। আচ্ছা, আরো অনেক হাদিস গ্রন্থে এই জিনিসটা আছে, আমরা মুয়াত্তা মালিকের হাদিসে এটা আরো খুব সুন্দরভাবে বলা আছে, সেটা আমরা পড়ি। যায়েদ ইবনে আসলাম হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি নিজ দিন ধর্মকে পরিবর্তন করে তার গর্দান উড়াইয়া দাও। মানে এই নবী এত বড় জঙ্গি ছিল, এত বড় জঙ্গি ছিল, এত বড় নিকৃষ্ট মানুষ ছিল, এত বড় নোংরা মানুষ ছিল, কেউ যদি তার নিজ ইচ্ছায় এই ইসলাম ধর্মকে ত্যাগ করে, এটা একটা মাফিয়া দল, এই দলে ঢোকা যাবে কিন্তু বাইরানো যাবে না। বাইরেতে গেলে নবী নির্দেশ দিয়ে গেছে তাহার গর্দান উড়াইয়া দাও। ইমাম মালিক বলেন, এটা হচ্ছে মুয়াত্তা মালিকের হাদিস, তো এইটার সম্পাদনায় ইমাম মালিক, যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্কলার, চার মাযহাবের একজন ইমাম, ইনি বলেছেন আমার নিকট রাসূলুল্লাহ এর কথা যে দিন পরিবর্তন করিয়া ফেলে তাহার গর্দান উড়াইয়া দাও, এর অর্থ এই যে কোন মুসলমান ইসলাম ধর্ম ছাড়িয়া দেয় ও ধর্মত্যাগী জিন্দিক বা এই ধরনের কিছু হইয়া যায়, তবে তাহাদের উপর মুসলমানগণ বিজয়ী হইলে তাহাদিগকে কতল করিয়া দেয়ার হুকুম, তাহাদিগকে তওবা করার সময়ও দেয়া হইবে না, কারণ তাহাদের তওবার কোনো মূল্য নাই, যেহেতু তাহাদের অন্তরে কুফরি অঙ্কিত হইয়া গিয়াছে, ফলে তাহারা প্রকাশ্যে ইসলাম প্রকাশ করিবে ও অন্তরে কুফরি করিবে। আর যে ব্যক্তি কোনো কারণে ইসলাম হইতে বাহির হইয়া যায় তাহাকে তওবা করাইতে হইবে, আর যদি তওবা করিতে অস্বীকার করে তবে হত্যা করিয়া দিবে। এই হচ্ছে হাদিস। আরো অনেকগুলো হাদিস আমি দেখাতে পারি, প্রত্যেকটা হাদিস সহিহ হাদিস, যেখানে বলা আছে যে ইসলাম ধর্ম, না সে কথা শেষ হয় নাই, যে ইসলাম ধর্ম ত্যাগ করবে তাহার গর্দান উড়াইয়া দাও। আপনারা যে জঙ্গিবাদী কাজকর্মগুলা করেন, আপনারা যে সারা পৃথিবীতে আল্লাহু আকবার বলে ঠাস করে বোমা ফাটায় দেন, কাফেরদেরকে মেরে ফেলেন, আপনারা যে আপনার ধর্মে যে আছে, কাফেররা যতদিন পর্যন্ত ইসলাম কবুল না করবে, কাফেররা যতদিন পর্যন্ত লা ইলাহা না বলবে, ততক্ষণ পর্যন্ত আমি তাহাদের বিরুদ্ধে কিতাল করিতে আদেশ প্রাপ্ত হইয়াছি। রাসূলুল্লাহর কথা। মুফতি ইমরান ভাই এই হাদিসটা আরো ভালোভাবে আপনাকে ব্যাখ্যা করে দিতে পারবে। রাসূলুল্লাহর কথা, যতদিন পর্যন্ত মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ না বলিবে ততদিন পর্যন্ত তাহাদের বিরুদ্ধে কিতাল করতে আমি আদেশ প্রাপ্ত হয়েছি। এটা রাসূলুল্লাহর হাদিস, এবং এটা আবু বকরের আমলেও এই হাদিসটাকে মানে ব্যবহার করা হয়েছে, ব্যবহার করে কাফের হত্যা করা হয়েছে। এখন আপনারা যে সারা পৃথিবীতে কাণ্ড ঘটায় যাচ্ছেন, সারা পৃথিবীতে মানে আপনি ভাই এই একটা কাজ করতে পারবেন,
মানে পৃথিবীর কোনো একটা সভ্য দেশের এয়ারপোর্টে গিয়ে আল্লাহু আকবার বলে চিৎকার দিতে পারবেন না। আল্লাহু আকবার বলার সাথে সাথে আপনার মাথার এই যে একেবারে এইখানে গুলি করবে, এইখানে আপনাকে গুলি করবে, কারণ তারা বুঝবে যে এই বেটা জঙ্গি, নিশ্চয়ই বোমা ফাটাবে। কেন মুসলমানদের এই অবস্থা, কেন ইসলামের এই অবস্থা, কেন এই আল্লাহু আকবার অন্য কোনো হালেলুয়া বললে তো, জয় শ্রীরাম জয় কৃষ্ণ বললে তো কেউ গুলি করবে না। নিউ ইয়র্ক এয়ারপোর্টে নেমে যদি আপনি আল্লাহু আকবার বলে চিৎকার দিতে পারেন, আপনাকে আমি 1 লক্ষ টাকা পুরস্কার দিব। আপনি আমার চ্যালেঞ্জ নিয়ে দেখেন, লন্ডনের এয়ারপোর্টে নেমে আপনি যদি আল্লাহু আকবার বলে জোরে চিৎকার দিতে পারেন সবার ভিতরে, 1 লক্ষ টাকা পুরস্কার দিব নগদে। পারবেন না, আপনি বাইচা ফিরতে পারবেন না এখান থেকে, পুলিশ সাথে সাথে আপনাকে শুট করবে। এই কথা বলার সাথে সাথে আপনাকে শুট করবে, কারণ সারা পৃথিবীর মানুষ জানে এই যে আল্লাহু আকবার এটা মানে কি, এটা যে এক্ষুনি বোমটা ফাটবে এটা সারা পৃথিবীর মানুষ জানে। কাফের মারতেছেন আপনারা সারা পৃথিবী ব্যাপী, আপনারা কাফের মারতেছেন হলি আর্টিজান না। আমার উত্তর শেষ হয় নাই তো। আপনি বারবার আপনি আমাকে যদি জিজ্ঞেস করেন উত্তর শেষ হয়েছে, তাহলে তো আমার কথার ভিতরে ডিস্টার্ব হচ্ছে। আপনি তো আমাকে ডিস্টার্ব করছেন, কথার ভিতরে ডিস্টার্ব করছেন কেন ভাই? আমার কথা শেষ করতে দেন, বারবার ডিস্টার্ব করলে কিভাবে হবে? এই হলি আর্টিজান ঘটনায় কি ঘটলো? কয়েকটা ইসলামী জঙ্গি ছেলে একটা রেস্টুরেন্টে ঢুকে, মানে আসাদ ভাই 7 মাসের প্রেগনেন্ট একটা মহিলা, সেই মহিলাকে কুচি কুচি করে কাটছে, টুকরা টুকরা করে কাটছে। হ্যাঁ, 7 মাসের প্রেগনেন্ট, মুসলমান না হওয়ার কারণে, মুসলমান না এটার হওয়ার কারণে। চিন্তা করেন, তারা জিজ্ঞেস করছে তোমাদেরকে, নবীও তো এটা করছে, নবী বানু কুরাইজা গোত্রের পুরুষদের প্যান্ট খুলে খুলে দেখছে যে সেখানে গুপ্তাঙ্গে লোম গজাইছে কিনা, তারপরে জবাই করছে। যাদের গজাইছে তাদেরকে জবাই করছে, যাদের গজায়নি তাদেরকে দাস হিসেবে বিক্রি করছে। এইগুলা সমস্ত মানে পৃথিবীর যে অপকর্মগুলা হচ্ছে, জঙ্গিবাদ হচ্ছে, এইগুলার জন্য মানে প্রধানত দায়ী হচ্ছে, একটা গুরুত্বপূর্ণ অংশের দায়ী হচ্ছে গিয়ে এই ইসলাম ধর্ম এবং এই নবী মোহাম্মদের এই বদমাইশি, এই মানে জঙ্গিবাদী কথাবার্তা। এখন আপনারা যে সারা পৃথিবী ব্যাপী মানুষকে ঘৃণা করেন, আপনারা যে হিন্দুদেরকে ঘৃণা করেন, আপনারা নাস্তিকদেরকে ঘৃণা করেন, মানে ইহুদিদেরকে ঘৃণা করেন, খ্রিস্টানদেরকে ঘৃণা করেন, সমকামীদেরকে ঘৃণা করেন, সবাইকে আপনারা ঘৃণা করেন, সবাইকে আপনারা মারতে চান, কতল করতে চান। যারা ইসলাম মানে কবুল না করবে, যারা লা ইলাহা ইল্লাল্লাহ না বলবে, তাদেরকেই আপনারা কতল করতে চান। এই যে কতল করতে চান, এইখান থেকে যেন আপনারা বের হয়ে আসেন, আপনারা যেন একটু সুস্থ মানুষ হয়ে ওঠেন, সভ্য হয়ে ওঠেন। হ্যাঁ, নাহলে সারা পৃথিবীতে তো আপনারা জায়গা পাবেন না। আপনাদেরকে পৃথিবীর বিভিন্ন দেশে বের করে দেয়া হচ্ছে। আপনাদেরকে দেখলেই মানে মানুষ ভাবে যে এই তো জঙ্গি আইছে, হ্যাঁ, এই নবী মোহাম্মদ, এই মরু ডাকাতের উম্মত আসছে, এটা একটা বোম টোম ফাটাই দিবে। এটা কেন? আমার নামের কারণে এয়ারপোর্টে আমাকে 3বার চেক করে, বলে যে তো মুসলমান দেশ থেকে আসছে, মুসলমান। এটা আমি তো মুসলমান না, আমি তো ইসলাম ধর্ম ত্যাগ করেছি, আমাকে কেন চেক করে ভাই? আমি কি করছি? আমি তাদেরকে বলে আমি তো ইসলাম ধর্ম ত্যাগ করছি, আমাকে চেক করো কেন? আমি তো ধর্মের ভিতরেই নাই। তারপরেও তারা বলে না, তোমার তো নাম তো না, আসলে তোমাকে একটু বেশি চেক করতে হবে। তোমার নাম দেখে মোহাম্মদ ইসলাম, আগায় পাশে মোহাম্মদ ইসলাম থাকলে 3বার চেক। হ্যাঁ, একদম কনফার্ম। আপনি যে কোনো এয়ারপোর্টে ঢুকেন 3বার আপনাকে চেক করবে, কারণ বুঝবে যে এটা নিশ্চয়ই চিপা চাপা একটা বোম তো আসি। কেন ভাই? কেন আপনারা এই সমস্ত করেন? এই সমস্ত সারা পৃথিবী ব্যাপী এই সমস্ত লঙ্কা কাণ্ড ঘটায় যাচ্ছেন, মানুষ জবাই করতেছেন, গনিমতের মাল নেন আপনারা। হ্যাঁ, কাফেরদেরকে মেরে তাদের মা বেটিকে আপনারা গনিমতের মাল হিসেবে মানে ব্যবহার করেন, আপনারা সেক্স করেন। ছি 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 ছি, আপনাদের কি ভাই লজ্জা শরম নাই কিছু? কাফেরদের মা বোনদের কি দাম নাই কোনো? মানে কাফেরদেরকে জবাই করে তাদের মা বেটিকে বন্দি করে তুলে এনে আপনারা তাদের সাথে সেক্স করবেন। আবার এগুলো আপনারা প্রকাশ্যে বলেন। আপনাদের আহমদুল্লাহ হুজুর, আপনাদের মিজানুর রহমান আজহারি হুজুর, এরা প্রকাশ্যে এসে বলে দাসীদের সাথে সহবাস করা হালাল, ইসলাম আমার নবীও করেছে, মারিয়া কিপ্তের সাথে করেছে। ছি ছি ছি, আপনাদের ভাই লজ্জা শরম নাই? মানে একটা কৃতদাসী, একটা বন্দি মানুষ, সাফিয়া, একটা বন্দি মেয়ে, একটা ইহুদি গোত্রের, সবাইকে মেরে তাকে তুলে এনে, বন্দি করে তুলে এনে সেই সময় তার সাথে সহবাস করছেন নবী। মানে আপনাদের কি বিন্দু মাত্র ভাই লজ্জা শরম নাই? এগুলা আপনারা প্রকাশ্যে বলেন। আপনারা শিশু বিবাহ করেন। আপনারা যেন এই যে শিশু বিবাহ বন্ধ করেন। এই আয়েশাকে বিয়ে করে আপনারা যে ঘটনা ঘটায় ফেলছেন, আপনার নবী যে ঘটনা ঘটায় ফেলছে, এটা এখন ইসলামের আইন হয়ে গেছে যে শিশুদেরকে বিবাহ করা যাবে। সারা পৃথিবীতে এই মুসলিম দেশগুলোতে শিশু বিবাহ চলতেছে। আমরা এগুলা বন্ধ করতে চাই। আমরা চাই যেন আপনারা যুক্তি দিয়ে চিন্তা করেন, অন্তত পক্ষে জেনে বুঝে, কোরআন হাদিস জেনে বুঝে যেন আপনারা এগুলো নিয়ে কথা বলেন। হ্যাঁ, আশা করি উত্তর আপনি পেয়েছেন।
হ্যাঁ, আমাকে এখন সময় দিতে হবে 4-5 মিনিট কেন? সময় দিতে হবে উত্তরগুলো না, দেওয়ার কেন জন্য। কেন আপনাকে 4-5 মিনিট সময় দেবো? হু আপনারা ইউ আর, কেন? অনেকগুলো অভিযোগ করছেন, অনেকগুলো অভিযোগ করছেন, আমার অভিযোগ করছি, প্রত্যেকটা আমি আপনি খণ্ডাবো। প্রশ্ন করছেন, অভিযোগ না, প্রত্যেকটা আমি প্রশ্নের উত্তর খণ্ডাবো। দেওয়া হয়েছে। আপনি উত্তরে আপনি উত্তরের মধ্যে খণ্ডাইতে অভিযোগ আসছে কি? ছিল। আপনি খণ্ডাবেন কেন? এটা খণ্ডানোর জায়গা না, নাকি? আচ্ছা আচ্ছা, আমার উত্তরটা তো নেন। আপনি তো প্রশ্ন করেছেন, হ্যাঁ, আসিফ আপনার ভাই আপনার প্রশ্ন কাছে প্রশ্ন করেছেন। যদি করে দেন। শুধু মুরতাদ কতল বা গনিমতের মাল হিসেবে দাসী সেক্স যে আছে এই বিষয়ে উত্তর দেন, যে কোনো একটা বিষয়ে উত্তর দেন আগে। প্রথমে দেন। আপনি যেটা বলছিলেন, যে যারা মুরতাদ তাদেরকে হত্যা করো, ঠিক আছে? তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন রাষ্ট্রনায়ক ছিলেন, তখন তিনি যারা ইসলাম ত্যাগ করছে, আমি যেটা বলছিলাম এর আগে, যারা ইসলাম ত্যাগ করছে অর্থাৎ তারা মুসলিম ছিল, এরপরে তারা ত্যাগ করছে। ত্যাগ করার কারণে মোহাম্মদ রাষ্ট্রনায়ক ছিল কোথায় পাইছেন? শোনেন, মোহাম্মদ রাষ্ট্রনায়ক ছিল কোথায় পাইছেন এটা? তখন তো রাষ্ট্র কনসেপ্টই আসে নাই। ভাই, আপনি কি পাগলের মতো কথা তিনি তো বললে একজন হবে? শাসক ছিলেন, এটার দলিল তিনি দেখান, তো একজন এটার শাসক দলিল ছিলেন, দেখান। তিনি তো রাষ্ট্রনায়ক একজন বলেছেন শাসক আপনি, ছিলেন। রাষ্ট্রনায়ক ছিলেন তখন রাষ্ট্রের কনসেপ্টই ছিল না। আপনি কি পাগল ভাই, নাকি? আচ্ছা, যান, এই লোকে ওটা বাদ বাদ দে, দেন, এই তিনি তো লোকে বাদ শাসক দে ভাই। ছিলেন। আপনি মানে তিনি আপনি তো কি শাসক পাগল ছিলেন। নাকি? মাথা আমার ঠিক আছে? উত্তরটা দিলে, রাষ্ট্রের কনসেপ্টই তখন আমার ডেভেলপ করেন। উত্তরটা দেন, আরে আপনি আমার এটার উত্তরটা দলিল দেখান, উত্তর আপনি দেন। যেটা বলেছেন সেটার দলিল দেখান। আমার কথার রাষ্ট্রনায়ক মাঝে ছিল আপনি কোথায় কথা পাইছেন? বলতেছেন কেন ভাই? আপনার দলিল চাচ্ছি আমি, আমার এখন কথার দলিল মাঝে আপনি চাচ্ছি। তার কথা বলতেছেন। আপনার কথা, আরে আপনি ভাই, মিথ্যা বলছেন, আসিফ ভাই, দলিল আসিফ ভাই, চাচ্ছি। সরি। এই চুনাহাগাদের এখন আর ওই শান্ত ফান্ত এই টাইপের চুনাহাগাদের আর কোনো ইয়ে নাই। আমি মানে এরা বিনয় ডিজার্ভ করেন, আপনি ঠিকই বলছেন। আমরা কিন্তু একটু কিন্তু অন্য ভাই, অতিথির কাছে। রাষ্ট্রনায়ক থেকে ভাই, তারা কে রাষ্ট্রের নায়ক বানাইছে? রাষ্ট্রের কনসেপ্টই তখন ডেভেলপ করে নাই। প্রত্যেকটা ওই আহমদুল্লাহর মতোই তো অবস্থা হবে আসিফ ভাই। আমাদের এর পেছনে 1.5 ঘন্টা ব্যয় করতে হবে। আমরা অন্য অতিথি আছেন, অনেকে ব্যাক স্টেজে আছেন, তাদের একটু ইয়ে দেই, তাদেরও তো অধিকার আছে। আমরা হাসান ভাই, আপনি যদি একটু বলতেন। হ্যালো, জি, শুনতে পাচ্ছি হাসান ভাই। শুনতে পাচ্ছেন না? জি। আমি আসলে কোনো প্রশ্ন করার জন্য আপনাদের সাথে যুক্ত নেই, প্রথম আপনাদের সাথে যুক্ত হয়েছি। আমি জি। আসলে আপনাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই। আপনারা যে উদ্দেশ্যে এসব ধর্মান্ধ লোকদের কথা প্রচার করছেন, ধর্মের অসারতা প্রকাশ করছেন, এটা আমাকে মুগ্ধ করছে। আমি গত 2-3 মাস যাবত আসলে আপনাদের শোগুলো নিয়মিত দেখতেছি। সো আমি হয়তো ভবিষ্যতে আরো যুক্ত হব এবং আপনাদেরকে নানা রকম প্রশ্ন করব। আসলে ধর্ম সম্পর্কে আমার সংশয় সে আজ থেকে 30 বছর আগ থেকেই, আমি যদি ওগুলো খুব একটা প্রকাশ করতাম না। আমি যখন ইউনিভার্সিটি অ্যাকচুয়ালি ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট ছিলাম, তখন থেকেই আসলে বিশেষ করে আমিও আমিও মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছিলাম, বাট ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারেই যখন আমার এইসব ধর্ম সম্পর্কে আসলে সংশয় দেখা দিছে, স্পেশালি যখন আমি বিজ্ঞান চর্চা শুরু করছি। যেমন একটা মানে সাধারণ বিষয় ছিল আমার কৌতূহল, যে সাপোজ বিজ্ঞানে আকাশের কোনো অস্তিত্ব নেই, কিন্তু আমি জানি যে ইসলামে বলা হয়েছে বা কোরআনে বলা হয়েছে যে ও 27 মান আছে এবং আল্লাহ তাআলা 27 মানের উপর অবস্থান করে। তখন থেকে আমার এই বিষয়গুলো সম্পর্কে আসলে সংশয় দেখা দিছে। এবং তারপরে আস্তে আস্তে আমি যদিও ধর্ম সম্পর্কে খুব একটা স্টাডি করি নাই বা কোরআন সম্পর্কে স্টাডি করি নাই, কিন্তু আমি কোরআন পড়তে গিয়ে যখন দেখছি যে আসলে কোরআনে মেইনলি ওই আরব অঞ্চলের কথা বলা হয়েছে, বনি ইসরায়েলদের কথা বলা হয়েছে। তা মুসলমানরা দাবি করে যে ইসলাম হচ্ছে সারা পৃথিবীর জন্য ধর্ম, সকল মানুষের জন্য ধর্ম। তাহলে কেন কোরআনে অনলি সে আরব অঞ্চলের কথা বলা হয়েছে এবং সেসব কথা বলা হয়েছে? সেসব নিয়ে আসলে তখন থেকে আমার সংশয় শুরু হয়েছে এবং তারপর থেকে আসলে আমি ধর্মকর্ম করা বাদ দিয়ে দিছি। তো আপনারা আপনাদের এই আলোচনাগুলো অব্যাহত রাখেন, মানুষকে আলোকিত করেন, এটাই আমি চাই। অনেক ধন্যবাদ এবং অভিনন্দন, আপনি আপনার মস্তিষ্ককে কাজে লাগিয়েছেন এবং এই যে দাসত্ব থেকে আপনি মুক্ত। অনেক শুভকামনা জানবেন এবং ধন্যবাদ জানবেন যে আপনি আমাদের যুক্ত হয়ে আপনার এই অভিজ্ঞতা জানিয়েছেন। ধন্যবাদ। আমি ভবিষ্যতে আরো যুক্ত হব, আমি আমার অপিনিয়নগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমি বললাম আমি 30 বছর যাবত এই সংশয়ের মধ্যে আছি। নিশ্চয়ই, আসলে ধর্ম এই বাটপাড়ির মাধ্যমেই টিকে আছে। দেখেন একটা উদাহরণ, বর্তমানে এখানে কি লেখা আছে যে এখন আমার মনে হচ্ছে কোরআন সত্য, এবার আমার গবেষণা কোরআনের বিজ্ঞান এই কথার সাক্ষ্য দেয়, যেমনটা বলেছিল মিজানুর রহমান আজহারি যে নীল আর্মস্ট্রং তিনি চাঁদে গিয়ে আজান শুনতে পেয়েছেন। আমরা জানি এটা একটি মিথ্যা, তেমনি এটাও এই কার ব্যাপারে বলা হচ্ছে, সুনিতা উইলিয়ামসের, মানে
এই যে তিনি পৃথিবীতে ফিরে এসেছেন একটা দীর্ঘ যাত্রার পরে, এবং এই ডিলে হওয়া সবকিছু, তো বলছে যে আমার মনে হচ্ছে, এখানে দাবি করা হচ্ছে মুসলমানদের পক্ষ থেকে যে আমার মনে হচ্ছে এটা ঈশ্বরের ইচ্ছা ছিল যে আমি মহাকাশে আটকে পড়ি। এরকম বিভিন্ন গল্পকেচ্ছা বানিয়ে তারপরে তিনি 8 মাস পর তিনি পৃথিবীতে ফিরে এসেছেন এবং এসে বলছেন এখন আমার মনে হচ্ছে যে কোরআন সত্য, এখন আমার গবেষণা হবে কোরআনের বিজ্ঞানের উপর, ভ্রূণবিদ্যা, গভীর সমুদ্রের বিজ্ঞান, আমি জ্যোতির্বিদ্যা সম্পর্কে সবকিছু শিখতে চাই কোরআন দিয়ে। আমি এই দেখেন, এই শুরু হয়ে গেছে, যখন কোনো উন্নতি হয় এই শুরু হয়ে যায়, যখন কোভিড আসে শুরু হয়ে যায় আল্লাহর গজব। অথচ এটা একটা ডাহা, মিথ্যা, ফলস। ফ্যাক্ট চেকাররা বলতেছে কি, সুনিতা উইলিয়াম এমন কিছু সুনিতা উইলিয়াম নাকি বলেছেন যে পৃথিবীতে তিনি কি বলে স্পেসে তিনি এটা দেখছেন যে এই আল্লাহর অস্তিত্ব, এবং তিনি আটকা পড়ার পরে বহু বুংবাং এই দাবিগুলো যে তারপরে ইসলাম সত্য কিনা এটার এখানে বলছে নো ফাইন্ড দ্য ট্রুথ হিয়ার। এখানে এরা মানে একটা অনেক বিস্তারিত বলছে। মোহাম্মদ আফরোজ আলম তিনি এটি ডিবাঙ্ক করেছেন। এটা হচ্ছে 21শে মার্চ 2025, এবং এখানে ফলস। এটা কেন ফলস, এটা ফলস কেন, এটা আর বিস্তারিত আমরা নাই আর কি থাকে। এরকম বিভিন্ন ফটো কার্ড বানাইয়া দেখেন, কেরালার মুসলমান, এই বাঙ্গু মুসলমান, এই এরা বানায়, অনেকে এটা করছে। দেখেন, সে আল্লাহর অস্তিত্ব খুঁজে পাইছে, আল্লাহ তারে দেখা দিছে। আবার তাই বলে একটা পুরুষের সাথে কেন এখানে গেছে, গর্ভবতী হয়ে গেছে কিনা, নানান প্রশ্ন করে। বাট আপনাকে ধন্যবাদ, এটা হচ্ছে বাস্তবতা। এরা এই ফাতরামির মাধ্যমে, ধুরন্ধরের মাধ্যমে তার নবীর লুঙ্গি মোবারক এখনো টিকে রাখতে চায়। আসাদ ভাই, এখানে আমি একটা কথা বলতে চাই যে মনে করেন যদি সুনিতা উইলিয়ামস যদি মুসলমান হইতো, তাহলে কি সে এতগুলা মাস একজন বেগানা পুরুষের সাথে মহাকাশে মনে করেন সফরে যাইতে পারতো? এটা তো যাইতেই পারতো না, তাই না? একটা মুসলিম শরিয়া ভিত্তিক দেশ হইলে সুনিতা উইলিয়ামস যাইতেই পারতো না বেগানা পুরুষের সাথে সফর। এটা তো ইসলামী নিষেধ। কয়েকদিন আগে আবু তোহা আদনান করলো, ওয়াজ করলো বেগানা এইটাতে আপনি তো দেখি ইসলাম সম্পর্কে নাই কেন বেগানা পুরুষকে আপনার সাউন্ড খারাপ ফারাজ ভাই, বোঝা যাচ্ছে না। আপনার সাউন্ড খারাপ, আপনি আবার আমার দোষ দিয়েন না। আপনারা লো করে নিন, আপনার সাউন্ড খারাপ। ফারাজ ভাই চলেন আমরা আরেকটা লাইভ খুলে বসি যে আসাদ আমার মানে সাউন্ড কমায় দিচ্ছে ইচ্ছা করে। সাউন্ড বড় বসাই সাউন্ড বড় বাজিয়ে দিচ্ছে আর কি নাকি? আচ্ছা, আপনার সাউন্ড খুবই খারাপ, আমরা যাচ্ছি আপনার কাছে। হ্যালো, খারাপ, আপনি ব্যাক হয়ে বের হন, কি বলে আপনি বের হয়ে আবার আসেন। আসিফ ভাই, আপনি বলছিলেন না এই যে আপনি যেটা বলেন যে সুনিতা উইলিয়ামস তিনি যদি ইসলাম কবুল করেন তাহলে কি এই বেগানা পুরুষ, ভাই সুনিতা উইলিয়ামসের তো ভালো কথা, এই যে মিয়া খলিফা উনি যে পর্ন স্টার, এটা নিয়ে তো মুসলিমরা গর্ববোধ করে। এখন আবার এই যে জাপানিজ এই পর্ন স্টার তিনি নাকি ইসলাম গ্রহণ করছেন, এটা নিয়ে ব্যাপক আলোচনা। এখন তারা কি দেখে ডিলিট দিয়ে ফেলার মতো ব্যাপারটা হবে নাকি? মানে এটা তো সহজ নাকি? মানে তারা কি কবুল করে নেবে এই নারীকে? বিসমিল্লাহ বলে দেখতে হবে। আর কি বলবো, হাসান ভাই আমি আপনাকে বিদায় জানাই। কমেন্ট করতে পারি? হ্যাঁ হ্যাঁ পারেন জি। এই যে আপনারা যে এই যে গোলাম মাওলা শান্ত বা আরাফাতের মতো আসলে লোকদের যুক্ত করেন, এরা আসলে আপনাদের সময় নষ্ট করে। আমরা যারা শুনি এদের আসলে কমেন্টস গুলো আমাদের বিরক্তি উৎপাদন করে। লাইক ইয়েস্টারডে প্রবাবলি আপনি শান্তর সাথে কি আল্লাহর অস্তিত্ব নিয়ে একটা ডিবেট করতেছিলেন, রাইট? না ডিবেট না, আলোচনা। সে আমাকে আল্লাহর অস্তিত্ব প্রমাণ করবে, আমি ইসলাম গ্রহণ করবো, এটা আমার উদ্দেশ্য ছিল। বাট 1 ঘন্টা যাবত আপনারা আসলে কোনো আলোচনাই করেন নাই। বাট কারণ ওই ব্যাটা আসলে কখনোই কোনো আলোচনা করে না, সে শুধুমাত্র সময় জ্ঞাপন করে, এতে আমরা আসলে বিরক্ত হই। আমি সেটাই আপনাদের বলতে চাচ্ছি যে এইসব লোকদের যুক্ত করলে আসলে আরো বিরক্তি উৎপাদন করে। সো আপনারা ভবিষ্যতে এই ধরনের লোক যারা আসলে সময় জ্ঞাপন করে তাদেরকে যুক্ত না করাই ভালো, আমি এটা মনে করি। দেখেন, মদ খাইলে যে পিনিক হয়, এটা মদ অনেক সময় খাইয়ে দেখাইতে হয়। আপনারা শুনতে এত কষ্ট হয়, চিন্তা করেন এর ডিল করতে আমার কতটা মেজাজ খারাপ হয়। একটু আগে একটা লোক ঢুকলো, দেখে চিন্তা করেন তো এগুলো। এরা যে আসলে বেহুদা, ওই চিপায় চেপায় যায় বলে যে আসো সকল নাস্তিকরা ডাকলাম, এই করলাম সেই করলাম, ইয়ে করে, হ্যাঁ, এবং তাদের কেউ চেনে না জানেও না, তারপরে ফাল পারে। এরা যে আসলে বেহুদা এটা তো আপনাদের দেখাইতে হবে, মাঝে মাঝে কষ্ট করতে হয়, কি আর করার। ঠিকছি আমরা এই জাতিগোষ্ঠীর নিয়ে, মানে জাতিগোষ্ঠী ঠিক না, এই কিছু নির্দিষ্ট লোকজন আর কি, মানে এরা
ইসলাম সে তার মতো করে পালন করুক, ফাতরামি করতে আসে কেন? যে ইসলাম বিজ্ঞান, এই যে একটু আগে দেখলেন না পর্নস্টার ইসলাম গ্রহণ করে নিছে, সুনিতা উইলিয়ামস, আরে ভাই তুই তোর ইসলাম পালন কর না, সে কে ওই সেটা দিয়ে ইসলাম শ্রেষ্ঠ হয়ে যায় নাকি? একজন ক্রিকেটার ইসলাম গ্রহণ করে নিল, তো তার কি ক্রিকেট খেলা বৈধ হয়ে যায় নাকি? একজন ফুটবলার ইসলাম গ্রহণ করে নিল, সে কি এই হাঁটুর উপরে কাপড় মানে প্যান্ট পরা বন্ধ করবে নাকি? সে কি ওই জাকির নায়কের মতো মোজা সহ প্যান্ট কাইটে ওরকম পাজামা পরে ফুটবল খেলবে নাকি? তো এগুলো করে এরা, কি করবো আমরা তাদের হ্যাঁ, অনেক সময়। সেটাই বলছি। আসলে কেউ যদি সত্যিকার অর্থে জানতে চায়, বুঝতে চায়, তার সাথে কথা বলতে আসলে অসুবিধা নেই। সত্যিকার অর্থে যুক্তি বুঝে বা আসলেই জানতে চায় ইসলাম সম্পর্কে, ইসলাম আসলে কি বলতে চায়, ইসলাম সত্য কিনা, বা সেটা হইলে কোনো অসুবিধা নেই। বা ইসলামের পক্ষেও যুক্তি সহকারে যদি বলে, তার পক্ষে যদি কোনো ভালো যুক্তি থাকে, তাতে অসুবিধা নেই, শুধু যুক্তি তাকে দিতেই পারে। অনেক ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন, শুভকামনা আপনার আমি জন্য। ভবিষ্যতে আবার আমরা যুক্ত হবো তাহলে আপনাদের সাথে। জি 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 অবশ্যই।